প্রত্যয় 40 ও 60 দৈর্ঘ্যের দুটি কাঠি মেঝের উপর একটি নির্দিষ্ট দূরত্বে সমান্তরালভাবে দাঁড় করিয়ে রাখলো। এরপর এদের প্রত্যেকটির মাথা থেকে অপরটির মধ্যবিন্দুর সাথে সুতা বেঁধে দিল। তৃতীয় একটি লাঠি এমনভাবে রাখতে চাইলো যেন সুতা দুটির ছেদবিন্দু তৃতীয় লাঠির মাথায় স্পর্শ করে। তৃতীয় লাঠির উচ্চতা কত হতে হবে? আগে এই ইনফরমেশন অনুযায়ী একটা ফিগার ড্র করি। ধরে এটা হচ্ছে সে দুটো লাঠি। এই লাঠির উচ্চতা হচ্ছে 60 মিটার, মানে 60। আর এই লাঠির উচ্চতা হচ্ছে কত? 40। এখন এই লাঠির মধ্যবিন্দু এটা ধরলাম এবং এই লাঠির মধ্যবিন্দুকে এটা ধরলাম। এখন এর শেষের সাথে এই মধ্যবিন্দু যোগ করে দিই এবং এর শেষের সাথে এই মধ্যবিন্দুকে যোগ করে দিই। যোগ করে একটু বাড়ায় দিই। এটা হচ্ছে সে ছেদবিন্দু। এখন এই পয়েন্ট থেকে ভূমির উপর একটা লম্ব অঙ্কন করি। ধরে নেই এই দৈর্ঘ্য হচ্ছে h। এই দুইটা বাহু হচ্ছে পরস্পর সমান্তরাল এবং সেটা ভূমির উপর লম্বলম্বিভাবে অবস্থিত। কাঞ্চিতে বলেছে নির্দিষ্ট দূরত্বে সমান্তরালভাবে দাঁড় করে রেখেছে একটি মেঝের উপরে। তার মানে এটা অবশ্যই 90 ডিগ্রি হবে, এটা 90 ডিগ্রি হবে এবং এটা 90 ডিগ্রি হবে। এটা হচ্ছে লাঠিটার মধ্যবিন্দু। সম্পূর্ণ দৈর্ঘ্য হচ্ছে 60, তার মানে এতটুকু অবশ্যই 30 হবে আর এতটুকু অবশ্যই 30 হবে। আবার এই সম্পূর্ণ দৈর্ঘ্য হচ্ছে 40, এটা হচ্ছে মধ্যবিন্দু, তার মানে এতটুকু অবশ্যই 20 হবে এবং এতটুকু দৈর্ঘ্য অবশ্যই 20 হবে। এখন এতটুকু দৈর্ঘ্যকে b ধরলাম, এতটুকু দৈর্ঘ্যকে a ধরলাম, এখান থেকে এ পর্যন্ত দৈর্ঘ্যকে k ধরলাম এবং এখান থেকে এ পর্যন্ত দৈর্ঘ্যকে p ধরলাম। এখন জাস্ট সিম্পলি ক্যালকুলেট করবার কোনো কাজ নেই। জাস্ট দেখো এই ত্রিভুজ এবং হচ্ছে এই ত্রিভুজের মধ্যে, আচ্ছা সুবিধার জন্য নামই দিয়ে দিই, যদি দিতে চাচ্ছিলাম না বাট দিলে আই থিঙ্ক ভালোই হয়। এ বি সি, এই পয়েন্টের নাম দিই হচ্ছে ডি, এতটুকু নাম দিই হচ্ছে ই। আচ্ছা এখন হচ্ছে ত্রিভুজ এ বি সি, এই যে ত্রিভুজ এ বি সি আর ত্রিভুজ হচ্ছে সি ডি ই এর মধ্যে, ত্রিভুজ এ বি সি ও ত্রিভুজ ডি ই সি এ। খেয়াল করো এদের এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি। এই কোণ এবং এই কোণ, এই দুটো কোণ হচ্ছে 90 ডিগ্রি, তার মানে এই দুটো কোণ পরস্পর সমান। এটা হচ্ছে তাদের সাধারণ কোণ। তার মানে অবশিষ্ট যে কোণটা আছে সেটা অবশ্যই কী হবে? পরস্পর সমান হবে। তার মানে এদের ত্রিভুজ পরস্পর সদৃশ, অর্থাৎ অনুরূপ বাহুর অনুপাতগুলো কী হবে? সমান হবে। তার মানে এ বি বাই ডিই এই কসটা কী হবে? বিসি বাই সিই। এখানে সিম্পলি মানগুলো বসে। এ বি এর দৈর্ঘ্য হচ্ছে 60 বাই ডিই, এটার দৈর্ঘ্য হচ্ছে 20 সমান সমান বিসিকে, বিসি এটার দৈর্ঘ্য হচ্ছে এ প্লাস বি প্লাস পি বাই সিই, এটার দৈর্ঘ্য হচ্ছে পি। এখন এ প্লাস বি প্লাস পি কস্টটা কত? 3p। তো আমার এখান থেকে কী বলা যায়? এ প্লাস বি সমান সমান কি 3p মাইনাস পি হচ্ছে 2p। এখন অন্যান্য ত্রিভুজের নাম দিই, এ বি সি ডি ই দিছি। আচ্ছা এফ, এটা নাম দিই জি এইচ। এখন ত্রিভুজ এফ ই এইচ, এই যে এই ত্রিভুজ
আর ত্রিভুজ হচ্ছে জি বিএইচ এর মধ্যে। এই দুটো কোণ হচ্ছে পরস্পর সমান, কারণ প্রত্যেকে 90 ডিগ্রি। এটা হচ্ছে সাধারণ কোণ, তার মানে এই দুটো কোণ হচ্ছে অবশ্যই সমান হবে। তার মানে এই দুটো ত্রিভুজ পরস্পর সদৃশ, অর্থাৎ অনুরূপ ভাগগুলো অনুপাত কি হবে? পরস্পর সমান হবে। তাহলে কি বলা যায়? এফ ই বাই জিবি সমান সমান কি হবে? ইএইচ বাই বিএইচ। এফ ই এ ভার দৈর্ঘ্য হচ্ছে 40 বাই জিবি, এর দৈর্ঘ্য হচ্ছে 30 সমান সমান ইএইচ এ প্লাস বি প্লাস কে বাই হচ্ছে বিএইচ, এটা দৈর্ঘ্য হচ্ছে কে। তার মানে 4/3 ইকুয়ালস টু এ প্লাস বি প্লাস কে বাই কে। তার মানে এখান থেকে কি বলা যায়? এ প্লাস বি প্লাস কে ইকুয়ালস টু হচ্ছে 4/3 কে, অর্থাৎ এ প্লাস বি ইকুয়ালস টু 4k/3 মাইনাস কে ইকুয়ালস টু 4k মাইনাস 3k/3 ইকুয়ালস টু k/3। আবার খেয়াল করো, আমরা একটাকে পেয়েছিলাম এ প্লাস বি, এটা হচ্ছে 2p। তার মানে এ প্লাস বি জায়গায় কী লেখা যায়? 2p লেখা যায়, অর্থাৎ 2p সমান সমান k/3। তাহলে কে সমান সমান কী হবে? কে সমান সমান 3 × 6 6p। কে সমান সমান 6p, এটা মনে রাখতে হবে, এটা সামনে কাজে দেবে। এখন এ পয়েন্টের নাম এম দিলাম, এ পয়েন্টের নামটা এন দিলাম। ত্রিভুজ এম এন এইচ, এই ত্রিভুজ, ও ত্রিভুজ জি বি এইচ এ, এই দুটো কোণ পরস্পর সমান, এটা তাদের সাধারণ কোণ। তার মানে অবশিষ্ট কোণগুলো কীভাবে পরস্পর সমান হবে? অর্থাৎ এই দুটো ত্রিভুজ পরস্পর সদৃশ। তাহলে কি হবে? এম এন বাই জিবি সমান সমান হবে এনএইচ বাই বিএইচ। আচ্ছা, এম এর দৈর্ঘ্য হচ্ছে এইচ বাই জিবি, এর দৈর্ঘ্য হচ্ছে কত? 30 সমান সমান এনএইচ, এর দৈর্ঘ্য হচ্ছে বি প্লাস কে বাই বিএইচ, এর দৈর্ঘ্য হচ্ছে কে। সুতরাং এখান থেকে বলা যায় বি প্লাস কে সমান সমান হচ্ছে কি? এইচ কে বাই 30। এটাকে 1 নং সমীকরণ দিলাম। এখন হচ্ছে ত্রিভুজ এম এন সি ও ত্রিভুজ ডিইসি এর মধ্যে, এর একটা মাল্টিরাশি কম্বাইন হয়ে গেল। এম এন বাই ডিই সমান সমান হচ্ছে সিএন বাই সিই। আচ্ছা, কেন লিখলাম? কেন দুটো ত্রিভুজ পরস্পর সদৃশ? কারণ হচ্ছে এই দুটো কোণ হচ্ছে পরস্পর সমান, এটা সাধারণ কোণ, তার মানে অবশিষ্ট কোণ কী হবে? অবশ্যই পরস্পর সমান হবে। সরাসরি লিখে দিলাম। আচ্ছা, এম এর দৈর্ঘ্য হচ্ছে এইচ বাই ডিই, এর দৈর্ঘ্য হচ্ছে 20 সমান সমান সিএন এ প্লাস পি বাই সিই, এটার দৈর্ঘ্য হচ্ছে কত? পি। তাহলে এখান থেকে কী বলা যায়? এ প্লাস পি সমান সমান কী হবে? এইচপি বাই 20, এটাকে সমীকরণ 2 দিলাম। এখন জাস্ট সিম্পলি সমীকরণ 1 যোগ সমীকরণ 2 করি। তাহলে কী পাবো? এ প্লাস বি প্লাস পি প্লাস কে ইকুয়ালস টু এইচ কে বাই 30 প্লাস এইচ পি বাই 20। আচ্ছা, কে এর মান ছিল 6p, সেটা এখন বসাবো। এ প্লাস বি, এটার মান ছিল 2p প্লাস পি প্লাস কে এর মান হচ্ছে 6p, এই যে 6p, কে এর মান হচ্ছে 6p সমান সমান এইচ ইন্টু কে এর মান হচ্ছে 6p বাই 30 প্লাস এইচপি বাই 30। এখানে 6 1 7 8 9 9p,
সমান সমান কি 30, এখান থেকে 6 HP প্লাস HP, তার মানে এটা হচ্ছে 7 HP সমান সমান কি লেখা যায় 9P ইন্টু 30। এক্সট্রিমলি সরি, একটা জায়গায় ভুল করেছি, এই জায়গায় 20 হবে, আমি ভুলে 30 দিয়েছি, 20। তার মানে এদের লসাগু কী হবে, এদের লসাগু হবে 60 হবে, এদের লসাগু হবে 60। যদি 60 হয় তার মানে এখানে 2 গুণ হবে আবার, আর এখানে কি গুণ হবে, এখানে আবার 3 গুণ হবে। আচ্ছা 6 × 12, 12 যোগ 3 হচ্ছে 15, তার মানে এটা হবে 15P, 15 HP, নট P, এটা হচ্ছে 15 ইন্টু HP। আচ্ছা তাহলে এটার মান কি হবে 9P ইন্টু 30 বাই হচ্ছে 15P, পি কাটে গেলে যায়, সরি এখানে একটা মিস্টেক হয়েছে, এই জায়গায় 60 হবে, এই জায়গায় 60 হবে। আচ্ছা 60, আর এই জায়গাটা কী হবে, হ্যাঁ 60 হবে। 4 × 15 = 60, 4 × 15 = 60, 4 × 9 = 36। আচ্ছা এখান থেকে একটা আবারও ব্রিফ করছি, এটা হচ্ছে a + b এর মান হচ্ছে 2p যেটা এখানে পেয়েছিলাম, p তো p, k এর মান হচ্ছে 6p যেটা এখানে পেয়েছি, সমান সমান h ইন্টু k, k এর মান হচ্ছে 6p বাই 30 প্লাস hp বাই 20, এটা 20 হবে নট 30, hp বাই 20। আচ্ছা 6 যোগ 1 7 8 9, 9p সমান সমান এদের লসাগু কী হবে 60 হবে, 60, তার মানে এখানে 2 গুণ হবে 2 ইন্টু 6 HP প্লাস এখানে 3 গুণ হবে HP ইন্টু 3, 6 × 12, 12 যোগ 3 হচ্ছে 15, 15 HP, 15 HP, এটার পাশে ভাগের পাশে গুণ হয়ে যাবে, তার মানে 9P ইন্টু 60 হবে, 9P ইন্টু 60। আচ্ছা 15 এর পাশে গুণ এর পাশে ভাগ হয়ে যাবে, তার মানে কী হবে H = 9P ইন্টু 60 ডিভাইডেড বাই 15P, এটা কিন্তু 60 হবে না 30, 4 × 15 = 60, 4 × 9 = 36, তার মানে H এর মান কী হবে 36 হবে। আচ্ছা তার মানে তৃতীয় যে লাঠিটি ছিল, এই যে লাঠিটা আছে, এই লাঠির উচ্চতা কত হতে হবে, এই লাঠিটার উচ্চতা হচ্ছে 36 হতে হবে, সুতরাং লাঠিটির উচ্চতা হতে হবে 36, এটাই অ্যান্সার।